আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও হাসানস টিউটোরিয়াল। সাধারণ লগারিদম এবং স্বাভাবিক লগারিদম। লগারিদম এই দুই প্রকার। তাহলে সাধারণ লগারিদমটা কি? আমরা 10 ভিত্তিক লগারিদমকে বলবো সাধারণ লগারিদম, আর ই ভিত্তিক লগারিদমকে বলবো স্বাভাবিক লগারিদম। তাহলে আসো ই ভিত্তিক লগারিদমকে কিভাবে লেখা হয়। ই ভিত্তিক লগারিদম যদি আমি ই ভিত্তিক লগ এক্স লিখি, তাহলে এটা হলো স্বাভাবিক লগারিদম। ই ভিত্তিক লগ এক্স এটা হলো স্বাভাবিক লগারিদম। ই ভিত্তিক লগ এক্স এটা হলো স্বাভাবিক লগারিদম। এবার আসো যদি 10 ভিত্তিক লগ এক্স লিখি, তাহলে এটা হলো সাধারণ লগারিদম। ই ভিত্তিক লগ এক্স এটা হলো স্বাভাবিক লগারিদম। ই ভিত্তিক লগ এক্স হলো স্বাভাবিক লগারিদম, আর 10 ভিত্তিক লগ এক্স হলো সাধারণ লগারিদম। এখন যদি ই ভিত্তিক লগ 10 লিখি, এটা কি লগারিদম? স্বাভাবিক লগারিদম। যদি 10 ভিত্তিক লগ 10 লিখি, এটা সাধারণ লগারিদম। এখন আসো যদি ই ভিত্তিক লগ 5 লিখি, এটা হলো স্বাভাবিক লগারিদম। যদি 10 ভিত্তিক লগ 5 লিখি, এটা হলো সাধারণ লগারিদম। এখন প্রশ্ন হলো যে ই ভিত্তিক লগ এক্স কে সংক্ষেপে কি লেখা যায়? ই ভিত্তিক লগ এক্স কে সংক্ষেপে লেখা যায় লন এক্স। ই ভিত্তিক লগ এক্স কে সংক্ষেপে লেখা যায় লন এক্স, আর 10 ভিত্তিক লগ এক্স কে সংক্ষেপে লেখা যায় লগ এক্স। যখন লগের ডানে লগের ভিত্তি না থাকে, তখন ধরে নিতে হবে সেখানে 10 আছে। লগের যদি ভিত্তি না থাকে, তাহলে ধরে নিতে হবে সেখানে 10 আছে, এবং এটা সাধারণ লগারিদম। আর যদি লগের ভিত্তি ই না থাকে, তাহলে সেটা লেখা যায় লন এক্স হিসেবে। তো বন্ধুরা, তোমরা ই ভিত্তিক লগ 15 সমান কত আর 10 ভিত্তিক লগ 15 সমান কত, কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।